তসলিমা নাসরিন একজন লেখিকা। তাকে গল্প করে বা বিভিন্ন ধরনের ভয়ভীতির সম্মুখে দাঁড়িয়ে তাকে রাজ্য ছেড়ে যেতে হয়েছিল। আজ থেকে 20 বছর আগে যখন তিনি রাজ্য ছেড়ে যান, সেই সময়ও বাংলার সচেতন নাগরিকদের একটা বড় অংশই কিন্তু এই ব্যাপারটা নিয়ে নিন্দা জানিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটাই যে তসলিমা নাসরিন যে আজকে ফিরে এসেছে, যারা ব্যাপারটা নিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, তারা কি তসলিমা নাসরিনের পুরো লেখা পড়েছে? তারা কেন ব্যাপারটা নিয়ে এত উদ্বাহু হয়ে নৃত্য করছে এটা বুঝতে হবে। তারা যদি এইটা ভেবে থাকেন যে তসলিমা নাসরিন সকল কোনো একটি ধর্মীয় মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে বা আক্রান্ত হওয়ার ভয়ে তাদের চাপে পড়ে তাকে রাজ্য ছেড়ে যেতে হয়েছিল, তাহলে ব্যাপারটা অর্ধশূন্য। ব্যাপারটা কিছুটা তো বটে, কিন্তু ব্যাপারটা অর্ধশূন্য। তসলিমা নাসরিনের ওপর এই আক্রমণ, তসলিমা নাসরিনের ওপর এই কি বলে ভয় দেখানো, এটা কেন এসেছে? কারণটা কি তিনি কোনো ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শুধু কথা বলেছিলেন বলে? না, তসলিমা নাসরিনের কিছুদিন আগের একটি ইন্টারভিউয়ে পরিষ্কার উনি বলেছেন উনি সব ধরনের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বলেছেন, শুধু একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বলছেন। তসলিমা নাসরিনের বিরুদ্ধে যারা কথা বলেছে, তখনও বলেছে বা আজও বলছে, তারা তসলিমা নাসরিনের এই যে মৌলবাদ বিরোধী স্ট্যান্ড, এই যে নারীবাদী স্ট্যান্ড, নারী স্বাধীনতা, নারী মুক্তির যে স্ট্যান্ড, এই সমস্ত কিছু ওনার আদর্শ, ওনার ভাবধারা, ওনার চিন্তাধারার বিরুদ্ধে উনি লেখনের মধ্যে দিয়ে সেইটা প্রকাশ করছেন। তাই বলছি যে আজকে যারা ওনাকে ফিরিয়ে এনেছেন বলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের 99% মানুষ তসলিমা নাসরিনের একটিও লেখা পড়েন। কারণ যদি একটিও লেখা পড়তেন, তাহলে ওনাদের যে আইডিওলজি রয়েছে, ওনাদের যে ভাবধারা, ওনাদের যে কি বলবো চিন্তা রয়েছে, আদর্শ রয়েছে, তসলিমা নাসরিনের লেখনী বরাবর সেই ভাবধারা, সেই চিন্তাধারা, সেই অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলছে। তাই আমার আবার ভয় লাগছে যে যদি কোনোদিন, যদিও এরা সব অশিক্ষিত দল, এরা পড়াশোনা বিশেষ একটা করে না, যদি কোনোদিন ভুল করেও তার লেখা পড়ে টড়ে ফেলে, আমার আবার ভয় লাগছে তসলিমা নাসরিনের ভবিষ্যৎ। কলকাতায় যে স্থানীয় মুসলমানরা রয়েছে তাদেরকে সরাসরি জেহাদি, বাংলাদেশি ইত্যাদি বলে সরকারিভাবে আক্রমণ করে, অন্যদিকে দেখা যাচ্ছে যে তসলিমা নাসরিনকে নিয়ে আসা তাদের অনেকটা ক্রেডিট। দেখুন, এনারা তসলিমা নাসরিনকে নিয়ে আসবেন, এনারা শেখ হাসিনাকে নিয়ে আসবেন, এনারা কাকে নিয়ে আসবেন, কাকে রাখবেন, কাকে ডেকে আনবেন, নিমন্ত্রণ করবেন, এটা এনাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে কি, আমার দেশের যারা নাগরিক রয়েছে, আমার দেশের যারা সহনাগরিক, শান্তিপ্রিয় নাগরিক, সে যে ধর্মেরই হোক, তাদের বাঁচার অধিকার রয়েছে। এই দেশের মাটি তাদের পূর্বপুরুষদের রক্তে স্বাধীন হওয়া মাটি, তো এই দেশের মাটিতে তাদেরও সমান অধিকার রয়েছে। তাই প্রত্যেকের এই দেশের মাটিতে থাকার অধিকার রয়েছে। সেই কারণের জন্য যারা এই ধরনের অপপ্রচার ধর্মীয় পরিচয় রেখে করে থাকে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। এবং আমি জানি তসলিমা নাসরিনের লেখনীও তাদের বিরুদ্ধে।